যে ঈমান এমনই একটি জিনিস, যদি তোমার দৃষ্টিকে তুমি অবনত রাখতে পারো, যদি তোমার দৃষ্টির হেফাজত করতে পারো, তাহলে তোমার ঈমানের হেফাজত তুমি করতে পারবে। আর যদি ঈমানের হেফাজত করতে পারো, তাহলে এই ফিতনার যুগেও তুমি তোমার ঈমান এবং সমাজকে রক্ষা করতে পারবে। যে কথা তোমার রাসূল বলেছে সেটা কোনোদিন মিথ্যা হতে পারে না, যে কথা তোমার রব বলেছে সেটা কোনোদিন মিথ্যা হতে পারে না। তাই শুনে রাখো ভাই আমার, তোমার চক্ষুকে, তোমার লজ্জাস্থানকে, তোমার দৃষ্টিকে অবনত এবং হেফাজত করার দায়িত্ব তোমার। তোমার রবের কাছে পানাহ চাও, তোমার রবের কাছে চেয়ে নিও যে আমার রব, তুমি আমার মনের ইচ্ছা আকাঙ্ক্ষাকে ওই হালাল ভাবে ব্যয় করার তৌফিক দান করিও, এই হারাম দৃষ্টি থেকে আমাকে রক্ষা করিও। তুমি এই দোয়া তোমার নামাজের প্রতিটা নামাজের মধ্যে রাখিও। তোমার রব তোমার দায়িত্ব নিলে তোমাকে কোনো হারাম দৃষ্টি, তোমার চোখ কখনো হারাম ভাবে কোনো কিছু দেখতে পারে না। তোমার রব যদি তোমাকে হেফাজত করে।